মর্নিং অক্সিজেনাস চলে আসলাম তোমাদের সবাইকে গুড মর্নিং। আমি আজকে যেটা তোমাদেরকে বলতে এসেছি তোমাদেরকে অলরেডি আমি সম্পূর্ণ সম্বন্ধে বলেছি। আর সম্পূর্ণ নিজে আমাকে মায়ের পরে যদি কেউ থাকে সেটাও আমাকে কনসিডার করে, আমি সেটাই ও ফিল করে আমার জন্যে। কারণ যেহেতু আমি ওকে অনেক ছোটো থেকে ক্লাস কেজি থেকে পড়িয়েছি, কেজি থেকে ক্লাস 5, 6টা বছর, 6টা ম্যাটার অফ যোগ সমস্ত কিছু ওদের পরিবারের সব কিছু ভালো মন্দ সবেতে আমি কিন্তু সামিল ছিলাম। তারপরেও তো তারপরের 3টে বছর আমার মেয়ে, তো বুঝতেই পারছো 9টা বছরের একটা সম্পর্ক, দীর্ঘমেয়াদী সম্পর্ক। তো যাই হোক, আমি বলেছিলাম সম্পূর্ণাকে যে আমি তোমার সাথে দেখা করতে আসবো, তোমার জেঠুর পারমিশন পেলে আমি দেখা করতে আসবো। তো পরশু দিন সকালবেলায়, সকালে কি বিকেলে আমার মনে করতে পারছি না, ও আমাকে ফোন করে বললো, ম্যাম আমার জেঠু, জেম্মা, আমার দাদা তোমার সাথে কথা বলতে চায়, 3জনেই আর কি কথা বলতে চায়। তাই আমি বললাম ওকে ফাইন। আমি ফোনটা বললাম ঠিক আছে দাও। ফোনটা দিল ওর জ্যাঠার ছেলের হাতে। তো ওর জ্যাঠার ছেলে যে কথা বলছে আমি প্রথমে বুঝতে পারিনি, আমি দাদাই করছিলাম। তারপরে বললাম ও তুমি ওর কাজেন? বলে হ্যাঁ আমি ওর কাজেন। আরে তাহলে তো তুই বলবি, আমি তো মনে করেছি ওর জ্যাঠা। যাই হোক, তখন ওরা পড়াশোনা সংক্রান্ত কথা বললো যে সম্পূর্ণা তো আমাদের এখানে বলছে ওর নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ডিস্টেন্সে। তাই আমি বললাম ও তো মাধ্যমিকই পাশ করেনি, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কী করে দেবে? বলে দেখুন তাহলে মিথ্যে কথা বলছে, আমি তো অনেক ম্যাথসের অনেক কিছু জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করেছি, ও কিছুই বলতে পারে না, তার মানে ওর পড়াশোনার সাথে যুক্ত নেই। বললাম অবশ্যই 2021 ওর মা যাওয়ার পর থেকে ওর পড়াশোনার সাথে ওর কোনো সম্পর্ক নেই, ওর বাবা তো পড়াতে পারেনি, টিটুটা তো পড়াতে পারিনি। তো সেক্ষেত্রে আমাদের ইচ্ছা, আমিও আমার মেয়েও ওকে সেদিনকে বলেছে যে পড়াশোনাটা করতে হবে। তখন ওর দাদা একটা কথা বলেছিল, দেখুন পড়াশোনা তো করতে হবে, ওর নিজের পায়ে না দাঁড়ালে কোনো রিলেটিভই ওকে দেখবে না। তো যাই হোক, এই প্রসঙ্গে আসছি না, হতেই পারে এটা ওকে করার জন্য। অবশ্যই পড়াশোনাটা এখন অ্যাকচুয়ালি মা না থাকলে যেটা হয় সেটাই ওর হয়েছে, ওর পড়াশোনাটা টোটাল বন্ধ হয়ে গেছে। আর ওর বাবাও যেহেতু একবার ব্রেন স্ট্রোক হয়েছিল, কিন্তু ওর বাবার মাঝে মধ্যেই মাথাটা একটু কীরকম হয়ে যেত। তো সেক্ষেত্রে ওর বাবার কাছে এক্সপেক্ট করাটা বৃথা। তবুও বাবা লাস্ট ইয়ারে আমাদের কাছে প্রচুরবার কানেক্ট করেছে এই পড়াশোনার ব্যাপারে, যদি কোনো রকমভাবে মাধ্যমিক পাশ করানো যায়। যাই হোক, যেটা বলছিলাম যে পরশুদিন বিকেলবেলা আমার কথা হচ্ছে, তখন আমি বললাম ঠিক আছে আমি তো দেখা করতে চাই ওর সাথে। বলে একদম আসুন, আপনি ওর ম্যাম, আপনি ওকে কাছ থেকে দেখেছেন, অবশ্যই আসবেন আপনি। আমি বললাম আমি কীভাবে আসবো, আমি তো তোমাদের বাড়ি চিনি না। বলে যেখানে সম্পূর্ণদের বাড়ি সেখানেই আমাদের বাড়ি। বললাম বলে আপনি শুধু আমার নাম্বারটা নিয়ে রাখুন, আপনি এসে আমাকে জাস্ট একটা কল করবেন। তো আমি বললাম তুমি এক কাজ করো, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, আমার যে নাম্বারে ও কল করেছিল যে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, তুমি ওকে একটা হাই করে দাও, হ্যাঁ আমি তোমার নাম্বারটা করে নেবো। তো সাথে সাথে এটা করলো, ব্যাস হলো, ভালো কথা। এইবারে পরের দিনকে সকালবেলায়, মানে কালকে সকালবেলায় আমি ওকে মেসেজ করি, ছেলেটাকে মেসেজ করে বলি যে এরকম আমি বিকেল 6:30 থেকে 7টার মধ্যে ঢুকছি, ইজ ইট ওকে? তখন সাথে সাথে শিওর, একদম আপনি চলে আসবেন, কোনো ব্যাপার না। আমি কিন্তু পরশু দিনকে সকালবেলায় বিকেলবেলায় যখন ওর সাথে কথা বলি, তখনই আমি তো বলেছিলাম ওর বাবার কাজটা মিশে গেলে আমি যদি দুদিন ওকে যদি এনে রাখি, বলে সেটা পরের ব্যাপার, আপনি আসুন। তো এই আমার ইন্টেনশন কিন্তু মেয়েটাকে মেন্টাল রিলিফ দেওয়া, তাকে আমি সারা জীবনের জন্য আমি নিতে পারি না। মেন্টাল রিলিফ ইন দ্য সেন্স হোয়াট, যে মাঝে মধ্যে আমি আর আমার মেয়ে যখন ঘুরতে যাই তখন ওকে নিয়ে ঘুরতে গেলাম, কি কিছু খেলাম তখন ওর জন্যও পাঠিয়ে দিলাম। আমার মেয়ে, এমনকি আমার মেয়ে মেসেজে বলেছে তোর যখনই রিচার্জ শেষ হয়ে যাবে তুই আমাকে বলবি, কারণ সব কিছু তো আর জেঠিকে বলতে পারবে না, কারণ হয়তো জেঠির সাথে তো এখনও সেই রকম সম্পর্ক তৈরিই হয়নি। যাদের সাথে সম্পর্ক ওদের দূর দূরান্ত ছিলই না, আমি তো জানি ওর মার সাথে তো সব রকম কথা হতো,
সব রকমই আমি জানি। অনেক অনুষ্ঠানই ওদের বাড়িতে হয়েছে যেখানে জেঠিমাকে কোনোদিনই দেখতে পাইনি আমি। তাহলে তো সেক্ষেত্রে এই হলো ব্যাপার। তো হঠাৎ করে কালকে সব ঠিক বিকেল 3টের সময় হঠাৎ করে ফোন এসছে। যেহেতু আমি ছেলেটার ফোন নাম্বারটা আমি সেভ করিনি, তো সেক্ষেত্রে আমার মাথায় ছিল না যেটা ওর ছেলেটা ফোন করেছে, মানে সম্পূর্ণার কাজে। তো আমি তারপর ঘুমোচ্ছিলাম ওই সময়, আমি আর তুলিনি। 2বার ফোন করেছে, আমি তুলিনি। তারপরে সম্পূর্ণার ফোন থেকে ফোন এসছে যখন, তখন আমি অলরেডি জেগে গেছি। ফোনটা ধরার সাথে সাথে একটা মহিলার গলা, আচ্ছা একটা মহিলার গলা আর সম্পূর্ণার কাজিন ওয়াইজ একটা অল্প বয়সী মেয়ের গলা, নিশ্চয়ই আমি বুঝতে পারবো। সেই মহিলা আমাকে ফোন করে বলছে আমি সম্পূর্ণার কাজিন বলছি। তো তখন আমি বললাম যতদূর আমি জানি সম্পূর্ণার একটাই কাজিন, আর সেটাও মেল কাজিন। বলে আপনি কী করে জানবেন? ঠিক এই টোনে কথা। আমি তো তখন বুঝতে পারিনি, তাহলে তো আমি রেকর্ড করে রাখতাম। আপনি কী করে জানবেন? ওর হাজারো কাজিন আছে। তো এটা তো রাগের কথা বোঝা গেল। হ্যাঁ, তো কি আপনাকে একটু আগে কল করা হয়েছিল, আপনি ফোন ধরেননি। হ্যালো, আমি তো ঘুমোচ্ছিলাম, আমি কী করে ফোনটা ধরবো? আর ওটা যে আপনাদের কল আমি কী করে বুঝবো? ওটা বলতো তো আপনারা কি প্রাইম মিনিস্টার যে আপনার ফোনের কাছে বসে থাকবো? আমি তখন ঘুমের ইয়ের মধ্যে ছিলাম। যাই হোক, আমি কাউকে অপমান করতে পারি না, কিন্তু উনি কিন্তু আমাকে চেনেন না, মানুষের একটা কথার মধ্যে থাকে। তখনই আমি বুঝে গেছি যে ওনার চরিত্রটা কী হতে পারে, সেটা বোঝার আর ইয়ে থাকে না। উনি হঠাৎ করে আমাকে বলবেন আপনি কিন্তু, আমি বারণ করছি আপনি আসার কথা না, আমি বারণ করছি আপনি আসবেন না, আপনি আমার বাড়ি আপনি এখানে আসবেন না, আর সম্পূর্ণার সাথে আপনি কোনো রকম মেসেজেও কানেক্ট করার চেষ্টা করবেন না। এই কথা বলে উনি রেখে দিলেন। ঠিক আছে, আমি তারপর ছেলেটাকে মেসেজ করলাম যে আমি কি কোনো কিছু ভুল করেছি? হ্যাঁ, একটাই ভুল করেছি যে আমি তোমার বাবা মার পারমিশন না নিয়ে তোমার পারমিশন নিয়েছি। তোমার বাবা মার পারমিশন নিতে হতো যে আমি দেখা করতে আসবো, এটা আমার ভুল হচ্ছে। আদারওয়াইজ আমি তো কোনো ভুল করেছি বলে মনে হচ্ছে না। তো হঠাৎ করে এরকম একটা ব্যাপার কেন? তো অনেকক্ষণ বাদে ছেলেটা উত্তর দিয়েছে ডোন্ট টক টু মাই সিস্টার, ওকে। এবং বলার পরেই ও ব্লক করে দিয়েছে। কারণ তারপরে বলছি ওয়াই শ্যাল আই নট টক টু হার। তখন দেখলাম সিঙ্গেল টিক হলো, এখন পর্যন্ত সিঙ্গেল টিক হয়ে গেছে, মানে হি হ্যাজ ব্লক মি। কারণ ছবিটা দেখাচ্ছে, বাট আই থিঙ্ক হি হ্যাজ ব্লক মি এনিহাউ। এইবার তোমাদেরকে আমি সম্পূর্ণার কিছু মেসেজ, রিসেন্ট কিছু মেসেজ, কারণ ওর সাথে এই জাস্ট 3-4 দিন কথা হয়েছে, রিসেন্ট কিছু মেসেজ আর একটা ভয়েস মেসেজ তোমাদেরকে আমি শোনাচ্ছি। এবার শোনার পরে তোমরা আমাকে বলো যে আমি এখানে এখন কি করব। মেসেজটা তুমি এক কাজ করো, স্ক্রিনশট দি। আচ্ছা না, মেসেজটা কিভাবে ইয়ে করব? ভিডিওটা ক্লোজ, আমি কমিউনিটি পোস্টেও দেবো মেসেজটা। হ্যাঁ, তুমি ভিডিওটা ক্লোজ করে তুমি ব্যাক ক্যামেরা করে দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো, যারা ভালো করে দেখবে। আর আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আগে ভয়েস মেসেজটা শুনিয়ে নেবো। হ্যাঁ, আগে ভয়েস মেসেজটা শুনিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, আগে ভয়েস মেসেজটা তোমাদের শুনিয়ে নিই, ভালো করে শুনবে। আমি 2-3 বার তোমাদেরকে শোনাবো। আমি অনেক কয়জনকে আমি এই মেসেজটা ফরওয়ার্ড করেছি, অনেক কয়জনকে পাঠিয়েছি আমার কাছের। আচ্ছা, ওর ফার্স্ট ভয়েস মেসেজটা শোনাবে। এখানে ঘোরাতে হবে না, আবার চালু করো, আবার শুনতে পাচ্ছ? আর একবার শোনাচ্ছি। বাবু এরকম করে কথা বলে না, আমি তো আসবো, আমি কালকেই আসবো তোমার কাছে, ঠিক আছে? বিকেলবেলা, কালকে বিকেলে আমি তোমার ওখানে যাচ্ছি, ওকে? এরকম করে না, শান্ত হও, একদম শান্ত হয়ে যাও, একদম শান্ত হয়ে যাও, কিন্তু একদম নর্মাল হয়ে যাও, কিন্তু আমি কালকে আসছি। আবার তোমার সম্পূর্ণ ভয়েস মেসেজটা শোনাচ্ছি, আর একবার ভালো করে শুনবে। তো শুনলে, আর তার উত্তরে কিন্তু আমি শুধু জাস্ট শান্ত হও, একদম চুপ করে যাও, কেঁদো না, আমি কালকে তোমার কাছে আসছি,
এই উত্তরগুলোই আমি দিয়েছি ওকে। লাস্টে কথা ঘোরানোর জন্যে ও কিন্তু মেসেজগুলো করে যাচ্ছে আমাকে, একটা ভয়েস মেসেজ করেছে আর মেসেজগুলো করে যাচ্ছে। লাস্টে কথা বন্ধ, টপিকটাকে চেঞ্জ করার জন্য ওকে বললাম, খেয়েছো তুমি কি খেয়েছো, খাওয়া হয়েছে তোমার? এটা ছিল আমার দিক থেকে উত্তর, ঠিক আছে। এবার আমি মেসেজগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। দেখো স্টার্টিংয়ের থেকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, মানে আমাকে তো ভিডিওটাকেই অফ করতে হবে, দাঁড়া তাহলে হবে না। ম্যাম এখানে থাকা ইম্পসিবল ম্যাম। তার উত্তর আমি দিয়েছি, কেন বাবু? বলছে না ম্যাম পারবো না আমি তখন বলেছি আমি আনবো তো তোমাকে আমার কাছে, তখন তো এই ভয়েস মেসেজটা আমি পারবো না তখন এই ভয়েস মেসেজটা দিয়েছে। তারপরে বলছে ম্যাম প্লিজ তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও, ভালো করে দেখো ম্যাম প্লিজ তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও, প্লিজ ম্যাম প্লিজ, আই বেগ ইউ ম্যাম। তারপরে আমি কিছু ভয়েস মেসেজ পাঠিয়েছি, মানে আবার স্ক্রল কর আর নেই, হ্যাঁ এইখানে দিয়েছে অ্যাটলিস্ট কল, কি জানো বাবা আমিও দেখতে পাচ্ছি না ভালো করে। অ্যাটলিস্ট এখন আমি ওকে বলেছিলাম কল মি, তখন বলছে এখন কল করলেই সব চিটিংবাজ এমনিতেই। তার আমি একটু চশমাটা পরে নিই, নাহলে আমি দেখাতে পারছি না। যখন ও কাজ যে এভাবে বলছে, কী হলো, যখন ও কাজ যে এভাবে বলছে তখন আমি ওকে বললাম যে কল মি, তখন ও বলছে এখন কল করলেই বলবে সব চিটিংবাজ, এমনিতেই যখন তোমাকে কলে পাচ্ছিলাম না তখনই তোমাদেরকে চিটিংবাজ বললো, সেটার ডিফেন্স আমি করেছি। আমি চাই না এখানে নাটাও হয়ে গেছে, আমার প্রিয় মানুষদেরকে চিটিংবাজ বলুক কেউ, ঠিক আছে। তারপর বলেছে ম্যাম আমি পারবো না, আবারও ম্যাম অসম্ভব এখানে থাকা ম্যাম, দাদা জ্যাঠা ঠিক ভালো হলেও জেম্মা না, ছিঁড়ে খাবে আমায় ম্যাম প্লিজ। তো দিস ইজ হোয়াট আমি হ্যাঁ এবার আমি চাঁদনির মেসেজগুলো দেখাচ্ছি। চাঁদনি দিয়েছে, চাঁদনি লিখেছে এটা বল দাদা কথা বলে, দাদা মানে ওর কাজেন। তখন ও উত্তর দিয়েছে ওই আর কি। তখন আমার মেয়ে বলছে সারাদিন কি করিস, তখন বলছে চেষ্টা করি চুপ থাকার, চুপচাপ ফুড খাওয়ার, বা যাই হোক যখনই চোখটা খোলে লাইক মর্নিং থেকে তখন থেকে শুরু হয়ে যায় জাজিং, কম্পেয়ারিং এমনই লোকদের সাথে যাদের আমি চিনিও না, এইটা কর ওইটা কর, এত ঘুম কিসের, হাজারটা কোয়েশ্চেন। আচ্ছা আমি পারছি না দিদি, ফোনটা হাতে নিলেই এই কাকে মেসেজ করছিস রে, কি দেখছিস রে, আমি ঘুমাই একটু নিজেকে স্টেবিলিটি দেওয়ার জন্য, সেটাও ওরা দিচ্ছে না। আমার মাইগ্রেন আছে সেটা তুমি ম্যাম দুজনেই জানো, সেটাও নাকি আমি নাটক করি। আমি পারছি না দিদি, ট্রাস্ট মি আর পারছি না, যাই বলি তাই এনাদের মিথ্যে কথা লাগে। ইয়েস্টারডেতে তুই আর কিছু দিসনি তো? হ্যাঁ ওকে ফাইন। না এর আগে মেসেজগুলো সেরকম না, কিছুই সেরকম না, কি খেয়েছে কি সবজি দিয়েছে সব। হ্যাঁ এখানে দেখো দিয়েছে ইউ কল, আমার মেয়ে লিখেছে ও কল করেছিল, মেয়েকেও কল করেছে, তখন আমরা ফোন রিসিভ করিনি, মেয়েও রিসিভ করিনি, আমিও রিসিভ করিনি আমার ফোন দিয়ে। তো তখন আমার মেয়ে উত্তর দিয়েছে ইউ কল্ড অ্যান্ড আই কল্ড ইউ ব্যাক। তাতে লিখেছে এনারা একদম ইগল আইস দিয়ে তাকিয়ে আছে যে কাকে কল করছি কাকে মেসেজ করছি। দিদি এরা ছিঁড়ে খাচ্ছে, আমার আজ পিরিয়ডস হয়েছে, পেন হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে, জেঠি বলছে ওইসব নাকি কিচ্ছু হয় না। আমি বললাম যে না হয় পেটে ব্যথা হয়, না হয় পেটে ব্যথা হয়। তাতে বলছে কীরকম যেন একটা মুখ করে চলে গেল। এখন ব্যাস ঠিক আছে। এখন দেখো একটা মেয়ে
সে তার মার কোল ছেড়ে বাবার কোল ছেড়ে একটা এমন একজনের কোলে গিয়ে পড়েছে যেখান থেকে ভালোবাসা তো দূরের কথা, বাদ দাও, ভালো কথাটুকু শুনবে কি না যথেষ্ট সন্দেহ আছে। আমি মেয়েটার মানে মানসিক দিকটা ভালো চেয়েছি। আমার না মেয়েটাকে নিয়ে এসে সারা জীবন রেখে দেওয়ার ইচ্ছা, কিচ্ছু। শুধু আমি এই পারমিশনটা নিতাম যে আমাকে দেখা করতে দাও, আমি দেখা করতে চাই, আর আমার মেয়ের সাথে কানেকশন থাকুক, আমার সাথে কানেকশন থাকুক। যখন টুকটাক আমরা ঘুরতে যাব, ওকে একটু আমি নিয়ে যাব একটা মেন্টাল রিলিফ দেওয়ার জন্যে। যেখানে থাকছে সেখান থেকে কিছুক্ষণ তার অক্সিজেনের জন্যে, কারণ আমি জানি এরা মেয়েটাকে সেইভাবে দেখবে না। এবার আমাকে কালকে দেখা করতে দেওয়া হলো না, এবং বলে দেওয়া হয়েছে যে আমি যেন কোনো রকমভাবে ওর সাথে কানেক্ট না করি। ওর দাদা তো আমাকে করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, তাতে আমার কিছু যায় আসে না। বাচ্চাটা এখন তোর মেন্টাল কন্ডিশন যা, আমাকে এখন বলো আমার কি করণীয় এখানে। কারণ আমি জানি কালকে বিকেল 3টের সময় যখন সকাল অবধি আমার ঠিক আমি যাব, বিকেল 3টের সময় যখন আমাকে না করা হচ্ছে, তার মানে ওরা এই মেসেজগুলো দেখেছে, কিন্তু আমি তার পাল্টা কি উত্তর দিয়েছি সেটা ওরা জানে। আর কলে সেটা ওর কাজিন ছিল না, ওটা ছিল ওর জেঠিমা। খুব ভালো করে আমি বুঝে গেছি, কিন্তু আমি তো সেই মেয়ে না যে আমার মেয়ে বললো এইভাবে বললে না কেন, আমি বলবো না, তো আমি ঝামেলা করবো না। এবার তোমরা আমাকে বলো, আমি কমিউনিটিতেও এই মেসেজগুলো সমস্ত পোস্ট করব। এটা আমার রিকোয়েস্ট, পারলে এইগুলো যত দূর পর্যন্ত যায় ভাইরাল করে দাও। শুধু ওই বাচ্চাটার বেঁচে থাকার জন্যে, তার মানসিক চাপটা যাতে না থাকে। তার মা বাবা চলে গেছে, তার তো মানসিক চাপ একটা আছেই, জানো তো। কিন্তু সে যাতে আমার সাথে, আমি আর কিছু চাইছি না, আমার আর আমার মেয়ের সাথে যেন কানেকশনটা রাখতে দেয়। নিয়ে আসতে হবে না, আমি 1-2 দিন যে বলেছি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো, কিন্তু তার সাথে অন্তত থ্রু ফোনে যেন কানেকশন থাকে, আমি যেন কথা বলতে পারি তার সাথে। এইটুকুনি আমাকে অ্যালাউ করতেই হবে, কারণ এই মেয়েটাকে এইভাবে ছাড়া যাবে না। এইভাবে ছেড়ে দিলে ও মরে যাবে। এমনি ও স্কুলে প্রচুর বুলি হতো, তবুও স্কুল থেকে বুলি হয়ে এসে বাড়িতে এসে ওর মার কোলটা পেত। এখন তো কারু কোল নেই। আমি যদি তর্কের খাতিরে মনে করেও নিই যে মেয়েটা মিথ্যে বলছে, কিন্তু আমাকে কেন দেখা করতে দেওয়া হলো না? ক্লিয়ার করতে পারতো ওর জেম্মা জেঠু, ক্লিয়ার করতে পারতো যে আপনি আসুন, আপনার সাথে অনেক কথা আছে। কই, তা তো না। আমাকে বন্ধ করে দেওয়া হলো, আমাকে দেখা করতে দেওয়া হলো না। যে মেয়েটা লাস্ট পর্যন্ত আমাকে 12:40 মেসেজ করেছে, ম্যাম তুমি কখন আসছো, আমাকে টাইমটা বলো। আমি বললাম বাবু আমি বিকেলবেলা 6:30 থেকে 7টার মধ্যে আসবো। আমাকে দেখা করতে দেওয়া হলো না। আমি শুধু চাই ওর একটা মানসিক রিলিফ, তাই ওর সাথে আমি দেখা করতে চাই। এটা আমাকে ব্যবস্থা করতে হবে, কীভাবে কী করবো আমি জানি না। একটা নিউজ চ্যানেলের নাম্বার আমার পিস্তত ভাই দিয়েছে, এবং দেখি কতদূর কাকে কি ধরবো আমি বুঝতে পারছি না। পার্টি অফিস ধরবো কি পুলিশ যাবো, কেন ওর যেটা নিজেই পুলিশ। তো আমি চাই তোমরা এটাকে প্রচুর 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 শেয়ার করো, আর এটা নিয়ে প্রচুর তোমরা আমাকে সাজেশন দাও হাউ টু মুভ। আমি কমিউনিটিতে মেসেজগুলো আবারও পোস্ট করে দেবো, তোমরা একটু দেখে নিও।